সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বিন্যাস অধ্যায় 5.1। ওকে, তো মেইনলি আমরা যে বিষয়টা আলোচনা করব বিন্যাস কি এবং ফ্যাক্টরিয়াল অপারেটর অর্থাৎ কোনো সংখ্যার গৌণিক মান। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিন্যাস এবং সমাবেশ দুইটা অধ্যায়ের জন্যই ফ্যাক্টরিয়াল অপারেটরটা। ওকে, তো প্রথমে দেখো আমরা বিন্যাস সম্পর্কে একটু জানবো। তো বিন্যাস মানে কি? দেখো, বিন্যাস মানে হচ্ছে কোনো কিছুকে সাজানো। ওকে, তো সাজানো এটা কিন্তু বিভিন্নভাবে হইতে পারে, ঠিক আছে। তো কিছু জিনিস আছে, কিছু শব্দের সাথে আমাদেরকে অবশ্যই পরিচিত থাকতে হবে এই বিন্যাসের ক্ষেত্রে। এই শব্দগুলির সাথে যদি আমরা পরিচিত হইতে পারি তাহলে কিন্তু বিন্যাস অত্যন্ত সহজ একটা বিষয়। তো দেখো, বিন্যাসের প্রথম কথা হচ্ছে বিন্যাস মানে হচ্ছে সাজানো। ওকে, নাম্বার 2 হচ্ছে সজ্জা। ওকে, সজ্জা। নাম্বার 3 হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। ওকে, অ্যারেঞ্জমেন্ট। ওকে, নাম্বার 4 হচ্ছে বিন্যস্ত করা। ওকে, বিন্যস্ত করা। নাম্বার 5 হচ্ছে চক্রাকারে সাজানো। ওকে, এই শব্দগুলির সাথে যদি আমরা পরিচিত হইতে পারি এবং আমরা যদি মনে রাখতে পারি তাইলে কিন্তু আমাদের বিন্যাসটা সহজ হয়ে যায়। ওকে, তো দেখো, বিন্যাস মানে হচ্ছে সাজানো, সজ্জা, অ্যারেঞ্জমেন্ট, বিন্যস্ত করা, চক্রাকারে চক্রাকারে সাজানো। এই শব্দগুলি যেখানে থাকবে সেখানে আমাদেরকে বুঝতে হবে যে এখানে বিন্যাস করতে হবে। ওকে, এখন দেখো, বিভিন্ন বস্তু, সংখ্যা অথবা বর্ণ এগুলিকে আমরা কিন্তু বিভিন্নভাবে সাজাইতে পারি। দেখো, এখানে ধরো এ বি সি তিনটা বর্ণ আমরা নিলাম। তিনটা বর্ণকে আমরা যদি নিয়ে সাজাইতে চাই কিভাবে সাজাইতে পারি? দেখো, এ বি সি একটা, ওকে, তারপরে এ সি বি একটা, ওকে, তারপরে হচ্ছে বি এ সি একটা, বি সি এ একটা, ওকে, এরপরে হচ্ছে সি বি এ একটা, সি এ বি একটা। ওকে, তো এইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে সাজাইতে পারি। এই তিনটা বর্ণকে নিয়ে নিজেদের মধ্যে আমরা কিভাবে সাজাইতে পারি? 1 2 3 4 5 6 এই 6 উপায়ে টোটাল আমরা সাজাইতে পারি। ওকে, তো এই যে দেখো, এর পরে বি আছে, বি এর পরে সি আছে, 2 নম্বরে এর পরে সি আছে, সি এর পরে বি আছে। এইটার সাজানো আর এটার সাজানো কিন্তু এক নয়, ভিন্ন। ওকে, তো বর্ণ আগে পরে গেলে সাজানো কিন্তু ভিন্ন হয়ে যায়। ওকে, তো এইভাবে আমরা বিষয়গুলোকে সাজাইতে পারি। তো এখন দেখো, এই হচ্ছে বিন্যাস, অর্থাৎ বিন্যাস হচ্ছে কতগুলি বস্তু থেকে সবগুলি বা কয়েকটা নিয়ে যত প্রকারে সাজানো যায় তাকেই বলা হবে বিন্যাস। ওকে, যেমন এখানে 3টা বর্ণ ছিল, আমরা 3টা বর্ণ থেকে 3টা বর্ণকে নিয়ে টোটাল 6 ভাবে আমরা সাজাইছি। এটা হচ্ছে অর্থাৎ 3টা বর্ণ থেকে সবগুলি নিয়ে আমরা 6 উপায়ে সাজাইতে পারছি, এটাকে বলা হবে বিন্যাস। ওকে, তো এরকম ভাবে মনে করো যে এ বি সি ডি 4টা বর্ণ আছে, 4টা বর্ণ থেকে 2টা করে নিয়ে আমরা কয়ভাবে সাজাইতে পারি? 2টা করে নিলাম মনে করো, তাহলে আমরা প্রথমে পাবো এ বি, আরেকটা বি এ, ওকে, আরেকটা হচ্ছে এ সি, সি এ, ওকে, আরেকটা হচ্ছে দেখো এডি ডি এ, এডি ডি এ, ওকে, আরেকটা হচ্ছে বিসি, বিসি সিবি, ওকে, আরেকটা হচ্ছে বিডি ডিবি, আরেকটা হচ্ছে সিডি, সিডি ডিসি। ওকে, তাহলে এখানে টোটাল আমরা কয়টা করে সাজাইলাম? এই যে সবগুলি বর্ণ থেকে আমরা 2টা করে নিয়ে, তো আমাদের সংজ্ঞা কি ছিল? কতগুলি বস্তু থেকে সবগুলি অথবা কয়েকটি নিয়ে যত প্রকারে সাজানো যায় তাকেই বলা হবে বিন্যাস। ওকে,
তাহলে এখানে দেখো 4টা বর্ণ ছিল, আমরা 2টা করে নিয়ে কয়টা পাইছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, টোটাল 12টা বিন্যাস আমরা পাইছি। এই হচ্ছে বিন্যাস। এখন দেখো আমরা মেইনলি এখানে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ওকে, ফ্যাক্টোরিয়াল অপারেটর। অপারেটর বা সংখ্যার গৌণিক মান। ওকে, গৌণিক মান। ওকে, তো ফ্যাক্টোরিয়াল কিন্তু একটা অপারেটর, এটা আমাদেরকে বুঝতে হবে প্রথমে। একটা অপারেটর যেমন দেখো যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, তারপরে রুট, এগুলি কিন্তু এক একটা অপারেটর। ওকে, এদের নিজস্ব কোনো ভ্যালু নাই, কিন্তু এরা অপর সংখ্যাকে অপারেট করতে পারে। তো অপারেট করা মানে কি? মনে করো 2 যোগ 2, এই যে অপারেটর, এখানে প্লাস হচ্ছে একটা অপারেটর চিহ্ন। এই অপারেটরের কাজ কি? 2 এবং 2 কে যোগ করে কত বানাই দেয়? 4 বানাই দেয়। ওকে, এই হচ্ছে অপারেটরের কাজ। আবার দেখো এখানে যদি বিয়োগ হইতো তাহলে 2 এবং 2 এই দুইটাকে অপারেট করে কি বানাই দেয়? 0 বানাই দেয়। তো দেখো এই যে প্লাস একটা অপারেটর, মাইনাস একটা অপারেটর, এদের কাজ হচ্ছে সংখ্যার উপর অপারেট করে। ওকে, যেমন প্লাসের কাজ হচ্ছে 2 এবং 2 কে অপারেট করে 4 বানাই দেয়, মাইনাসের কাজ হচ্ছে 2 এবং 2 এর উপর অপারেট করে একে 0 বানাই দেয়। ওকে, তো এগুলি হচ্ছে অপারেটর। তো তেমনি ভাবে ফ্যাক্টোরিয়াল একটা অপারেটর, এটাকে আশ্চর্যবোধক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অথবা এই যে এই আকৃতির মানে এল আকৃতির একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে একটা অপারেটর, সংখ্যার উপর অপারেট করে। ওকে, তো দেখো ফ্যাক্টোরিয়াল মূলত কি? মনে করো বলা আছে 6 ফ্যাক্টোরিয়াল। এর মানে কি? এর মানে হচ্ছে 6 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে সবগুলির গৌণিক মান নির্দেশ করে। ওকে, তো 6 ফ্যাক্টোরিয়াল এর মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় 6 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলির গুণফল। ওকে, ঠিক তেমনি ভাবে দেখো 7 ফ্যাক্টোরিয়াল, তো এটা মানে হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 4 3 2 1। ওকে, এই হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, মানে গৌণিক মান 7 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলি সংখ্যার গৌণিক মান। ওকে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো দেখো এখান থেকে আমরা আরো কিছু সিদ্ধান্ত পাই, সেটা হচ্ছে এখান থেকে আরো কিছু আমরা সিদ্ধান্ত পাই, সেটা হচ্ছে যে এই যে 2 এবং 1, ওকে 2 এবং 1, এই 2 এবং 1 এর গুণফল কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। ওকে, তো আমরা এখান থেকে লিখতে পারি 6 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, কারণ 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 থেকে আবার 1 পর্যন্ত গুণফল। ঠিক তেমনি ভাবে আমি যদি এই পর্যন্ত রাখতে চাই তো এটাকে লেখা যাবে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, কারণ 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 টু 1, 3 টু 1 এর গুণফল। তো আমি যদি এই পর্যন্ত রাখতে চাই, ওকে, তাহলে কিন্তু আমরা লিখতে পারবো 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, কারণ 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল। সিমিলারলি আমরা যদি আরো গুণ করি 7 ইন্টু 6 ইন্টু এই পর্যন্ত রাখতে চাই তাহলে হবে 5 ফ্যাক্টোরিয়াল। একইভাবে আমরা যদি এই পর্যন্ত রাখতে চাই তাহলে হবে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা কিন্তু লিখতে পারি 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে ওই সংখ্যা ইন্টু তার চেয়ে এক কম ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো আমরা যেই সিদ্ধান্তটা পাইলাম সেটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। ওকে, 7 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, 8 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায়
8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো সিমিলারলি 9 ফ্যাক্টোরিয়ালকে লেখা যাবে 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, 10 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায় 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। ওকে, সিমিলারলি আমরা যদি n পর্যন্ত যাই, দেখো n পর্যন্ত, তাহলে n ফ্যাক্টোরিয়াল এটাকে কি লেখা যাবে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা লেখা যায়। এর মূল কারণ কি দেখো, 6 ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু তার চেয়ে 1 কম ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু তার চেয়ে 1 কম ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল সমান 10 ইন্টু তার চেয়ে 1 কম ফ্যাক্টোরিয়াল। তো সিমিলারলি n ফ্যাক্টোরিয়াল হইলে n ফ্যাক্টোরিয়াল সরি n ইন্টু তার চেয়ে 1 কম ফ্যাক্টোরিয়াল, এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমরা দেখো কি পাই এখান থেকে, আমরা কি পাইলাম n ফ্যাক্টোরিয়াল n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমরা পাইলাম। তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো সিদ্ধান্ত, সেটা হচ্ছে আমরা যদি n এর মান 1 বসাই, ওকে, n এর মান যদি আমরা 1 বসাই, তাহলে এখান থেকে কি পাই অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে দেখো 1 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1 আমরা জানি, আর এখানে 1, এই 1 মাইনাস 1 মানে 0 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমরা পাই। তাহলে এখান থেকে দেখো 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1/1 ইকুয়ালস টু হচ্ছে 1, তার মানে 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1। ওকে, এই যে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, এটার কিন্তু একটা মিনিং আছে। ওকে, এর মিনিংটা হচ্ছে যে কোনো কিছু না নিয়ে বিন্যাস করা। ওকে, আমি কিছুই নিলাম না, না নিয়ে বিন্যাস করলাম। এর মানে কি, এর মানে হচ্ছে মনে করো এ বি সি আছে। ওকে, এ বি সি আছে, এ বি সি আছে, আমাকে বললো যে এ বি সি কে নিয়ে কতভাবে সাজানো যায়। তো এই যে এ বি সি আমি নেওয়ার আগেই তো এরা সাজানো একটা অবস্থায় আছে। ওকে, এ বি সি মানে এরপরে বি, বি এরপরে সি, আমি নিলাম না, তিনটা বর্ণ নিয়ে আমাকে বলছে সাজাইতে হবে। তো নেওয়ার আগেই কিন্তু এরা সাজানো অবস্থায় আছে। ওকে, এই যে নেওয়ার আগে একটা সাজানো অবস্থায় আছে এ বি সি। ওকে, এটা হচ্ছে কোনো কিছু না নিয়ে বিন্যাস। এই যে কোনো কিছু না নিয়ে বিন্যাস কত 1, অর্থাৎ কোনো বস্তু, সংখ্যা, অক্ষর যে অবস্থায় আছে প্রথমে, এই অবস্থায় একটা বিন্যাস এমনিতেই আছে, আমি এখনো তাদেরকে নিয়ে বিন্যাস করা শুরু করি নাই। এই না নিয়ে বিন্যাস করা শুরুর আগ পর্যন্ত যে বিন্যাসটা আছে নিজেদের মধ্যে, ওইটা হচ্ছে একটা বিন্যাস, ওইটাকে বলা হয় 0 ফ্যাক্টোরিয়াল। ওকে, অর্থাৎ কোনো কিছু না নিয়ে বিন্যাস। আচ্ছা, এটা আমাদের গেল। তো 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 আমরা পাইলাম। এরপরে দেখো এখানে যদি আমরা n এর মান 0 বসাই, ওকে, n এর মান 0 হলে সেক্ষেত্রে কি হবে 0 ফ্যাক্টোরিয়াল 0 0 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাই 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, এখানে 0, এখানে কিন্তু মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1/0। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে 1/0 মানে কি অসংজ্ঞায়িত, আমরা জানি। ওকে, অসংজ্ঞায়িত। সিমিলারলি মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে অসংজ্ঞায়িত, মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এটাও অসংজ্ঞায়িত। ওকে, মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল তাও কি অসংজ্ঞায়িত, মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল এটাও অসংজ্ঞায়িত। ওকে, তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারি যে ফ্যাক্টোরিয়াল অপারেটর শুধুমাত্র মানে এই ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর অপারেট করতে পারে। ওকে, ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর অপারেট করতে পারে, 0 এর উপর অপারেট করতে পারে, 1 এর উপর করতে পারে, 2 এর উপর, 3 এর উপর, কিন্তু -1, -2, -3 এই সকল মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যার উপর সে অপারেট করতে পারে না। ওকে, এই সিদ্ধান্তটা আমরা আসতে পারি। তাহলে আমরা পাইলাম কি যে এই ফ্যাক্টোরিয়াল শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর অপারেট করতে পারে। ওকে, আবার দেখো এটা কিন্তু ভগ্নাংশ, ধনাত্মক ভগ্নাংশের উপর অপারেট করতে পারে।
ওকে, কারণ আমরা জানি সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, হাফ ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে রুট পাই। ওকে, এটা আমরা জানি। তো এটা গামা ফাংশনে একটা সিস্টেম আছে ফ্যাক্টোরিয়াল বের করার, সেটা হচ্ছে যে ধনাত্মক ভগ্নাংশের উপরও এই ফ্যাক্টোরিয়াল অপারেট করতে পারে, কিন্তু এটা হায়ার লেভেলে তোমরা পাবা আর কি, অবশ্যই যদি কেউ ম্যাথ নিয়ে পড়ো, বিটা ফাংশন গামা ফাংশন ওইখানে আছে যে ধনাত্মক ভগ্নাংশের উপরও ফ্যাক্টোরিয়াল অপারেট করতে পারে। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে আমরা শুধু কি দেখব, যে ফ্যাক্টোরিয়াল শুধু পূর্ণ সংখ্যার উপর অপারেট করতে পারে। ওকে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো দেখো আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর অপারেট করতে পারে। ওকে, অপারেট করতে পারে। ওকে, এটা আমরা পাইলাম প্রথম কন্ডিশন। এখন দেখো আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ইন্টু 5 ইন্টু 3 4 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, এটা আমরা জানি। এখন আমরা চাচ্ছি এই যে গুণাকারে আছে 6 থেকে 1 পর্যন্ত, এই 6 ফ্যাক্টোরিয়ালকে শুধু মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে চাইতেছি আমরা। ওকে, এটা হচ্ছে আমাদের এখন আলোচ্য বিষয়। তো মৌলিক সংখ্যার গুণ আকারে যদি প্রকাশ করতে চাই, 6 কে কি লেখা যায় 2 ইন্টু 3, আর 5 তো এমনি মৌলিক সংখ্যা। 4 কে লেখা যায় কি 2 ইন্টু 2, 3 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 1 মৌলিক সংখ্যা। ওকে, অথবা 1 না লিখলাম, 1 না লিখলেও কিন্তু সমস্যা নাই। এখন দেখো এখান থেকে আমরা কি পাই, 2 এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে 2 কিউব। 3 এখানে আছে একটা, এখানে আছে একটা, 3 স্কয়ার। 5 আছে শুধু একটা। ওকে, তাহলে দেখো 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে লিখতে পারলাম, 2 কিউব 3 স্কয়ার 5 1। ওকে, অর্থাৎ মৌলিক সংখ্যার গুণফল রূপে আমরা প্রকাশ করলাম। ওকে, তো সিমিলারলি আমরা যদি 7 ফ্যাক্টোরিয়ালকে দেখি, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, তো এখানে আমরা কিন্তু লিখতে পারি, দেখো 7 ইন্টু, এখানে লেখা যায় 2 ইন্টু 3, এখানে 5, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে 1 লেখার দরকার নাই, কারণ 1 না লিখলেও সমস্যা নাই। তো দেখো এখানে 2 আছে কয়টা, একটা দুইটা, 2 স্কয়ার। 3 আছে কয়টা, দুইটা, 3 স্কয়ার। ওকে, 5 আছে কয়টা, একটা। ওকে, ও সরি, এখানে তো 4 কে লেখা যায় 2 স্কয়ার। ওকে, তাহলে 2 আছে কয়টা, একটা দুইটা, 2 2 2, এখানে পাওয়ার 1 2, এখানে 1, তাহলে 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। ওকে, আর 5 টু দি পাওয়ার 1, তারপরে হচ্ছে 7 টু দি পাওয়ার 1। ওকে, তো দেখো আমরা কিন্তু এই যে 2 3 5 7 এগুলি কিন্তু মৌলিক সংখ্যা। তো আমরা 7 ফ্যাক্টোরিয়ালকে কি করলাম, যে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করলাম। ওকে, এক্সপোনেনশিয়াল আকারে আর কি, অর্থাৎ 2 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 1, 7 এর পাওয়ার 1। ওকে, তো মৌলিক সংখ্যার গুণফল রূপে এবং মৌলিক সংখ্যার উপর এক্সপোনেন্ট আকারে আমরা প্রকাশ করলাম। মৌলিক সংখ্যার উপর এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার আকারে আমরা প্রকাশ করলাম। ওকে, তো সিমিলারলি আমরা যদি 8 দেখি, 8 ফ্যাক্টোরিয়াল এর মানে হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 3 2 1। ওকে, তো দেখো 8 মানে কত, 2 কিউব। 7 তো মৌলিক সংখ্যা, 6 কে কি লেখা যায় 2 ইন্টু 3, 5 তো মৌলিক সংখ্যা, 4 মানে 2 স্কয়ার, 3 2 1। ওকে, তো এখান থেকে আমরা কি পাই, 3 2 1, তাহলে 3 4 5 6 7,
মানে 2 টু দি পাওয়ার 7। ওকে, এরপরে 3 কয়টা আছে? একটা দুইটা, মানে 3 স্কয়ার। এরপরে 5 আছে কয়টা? একটা। ওকে, এরপরে দেখো 5 7 আছে কয়টা? একটা। তো আমরা এইভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 স্কয়ার 5171। তার মানে 8 ফ্যাক্টোরিয়ালকে এই যে 2357 এই মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে। ওকে, তো এখন দেখো আমাদের এখান থেকে যে জিনিসটা বুঝতে হবে, যেটা ইম্পর্টেন্ট আর কি, এটা হচ্ছে আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে এই যে এইভাবে প্রকাশ করা হয় বিষয়টাকে, যে 8 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার n দ্বারা যদি ভাগ করা যায় তাহলে n এর সর্বোচ্চ মান কত? ওকে, দেখো এখানে 8 ফ্যাক্টোরিয়াল, এই যে 8 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 টু দি পাওয়ার 3 স্কয়ার ইনটু 5171। 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা এই সংখ্যাগুলোর গুণফল আকারে প্রকাশ করছি। তাহলে চিন্তা করো, এখান থেকে 8 ফ্যাক্টোরিয়ালকে কিন্তু 2 টু দি পাওয়ার 7 দ্বারা ভাগ করা যায়, কারণ এইটা সমান এদের গুণফলের সমান। তাহলে প্রত্যেকটা সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যাবে, অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার 7 দ্বারা ভাগ করা যাবে, 3 স্কয়ার দ্বারা ভাগ করা যাবে, 51 দ্বারা ভাগ করা যাবে, 71 দ্বারা ভাগ করা যাবে। ওকে, কারণ আবার দেখো এখানে কিন্তু শুধু 2 দ্বারা ভাগ করা যাবে, 2 স্কয়ার দ্বারা ভাগ করা যাবে, 2 কিউব দ্বারা ভাগ করা যাবে। ওকে, ভাগ করা যাবে 3 স্কয়ার দ্বারা ভাগ করা যাবে, মানে কি 3 দ্বারা ভাগ করা যাবে, 3 স্কয়ার দ্বারা ভাগ করা যাবে। ওকে, তো এখন কথা হচ্ছে যে 8 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করা গেলে, ওকে, ভাগ করা গেলে n এর সর্বোচ্চ মান কত? ওকে, n এর সর্বোচ্চ মান কত? ওকে, এই হচ্ছে কোশ্চেন। তো এটাকে এইভাবে লেখা হয় এক্সপোনেনশিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এক্সপোনেনশিয়াল 2 অফ 8 ফ্যাক্টোরিয়াল। এটা যে কথা, এই যে প্রশ্নটা আমি লিখছি এটা একই কথা, অর্থাৎ এই 8 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করা গেলে n এর সর্বোচ্চ মান কত? ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো এখানে তো আমরা এইভাবে লিখেও বের করতে পারি, যে এখানে 8 ফ্যাক্টোরিয়াল লিখলাম, এখানে আমরা কি পাইলাম 2 টু দি পাওয়ার 7, তার মানে 2 টু দি পাওয়ার n দ্বারা যদি 8 কে ভাগ করা যায় n এর সর্বোচ্চ মান হচ্ছে কত? 7, পাওয়ারটা হচ্ছে 7। ওকে, কিন্তু আমরা চাইতেছি কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা সহজে বের করতে পারি কিনা। এখন দেখো এটা বের করার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে এর আগে বুঝতে হবে সিলিং এবং ফ্লোর ফাংশন কি। দেখো এটা হচ্ছে ফ্লোর ফাংশন, যেমন 2 টু দি পাওয়ার 2.5। ওকে, ফ্লোর, FLOOR, ফ্লোর এবং সিলিং। ওকে, এই দুইটা টার্মের সাথে আমাদের পরিচিত হতে হবে। তো ফ্লোর মানে হচ্ছে এই যেভাবে প্রকাশ করা হয় 2 টু দি 2.5, এই যে এটা। ওকে, তো 2.5 এর ফ্লোর মান হচ্ছে দশমিকের আগে যেটা আছে ওইটা নিতে হবে, তাহলে এখানে ফ্লোর মান হচ্ছে 2। ওকে, আর সিলিং মান দেখো, সিলিং মান হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়, যেমন 2.5, এই যে উপরে এল এর মতো আর কি, তাহলে 2.5 এর সিলিং মান হচ্ছে 3। ওকে, তো ফ্লোর মান হচ্ছে দশমিকের পূর্বে যে পূর্ণ সংখ্যা আছে সেটা নিতে হবে, আর সিলিং মান হচ্ছে দশমিকের পরে 2.5, তার মানে দশমিক পরের সংখ্যাটা নিতে হবে, অর্থাৎ 2.5 কে 3 লিখতে হবে। এই হচ্ছে সিলিং, আর এটা হচ্ছে ফ্লোর। ওকে, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 5 এর সিলিং মান 5, ফ্লোর মান 5 পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এবং এটার সিলিং মান তাও কিন্তু 5। ওকে, তার মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এর ফ্লোর মান এবং সিলিং মান ওই সংখ্যা নিজেই হয়। ওকে, তো এই জিনিসটা আমাদের এখানে বুঝতে হবে। তো দেখো এখানে কি কাজে লাগবে সেটা হচ্ছে আমরা এখন বের করতে চাইতেছি যে 8 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করলে 2 এর সর্বোচ্চ ঘাত কত। তাহলে এই যে 8 ফ্যাক্টোরিয়াল, তো এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে 8 কে প্রথমে 2 দ্বারা ভাগ দিব, তার সিলিং মান নিতে হবে, ফ্লোর মান নিতে হবে। ওকে, প্লাস 8 কে 2 স্কয়ার দ্বারা ভাগ দিব,
তার ফ্লোর মান নিতে হবে। 8 কে 2 কিউব দ্বারা ভাগ দিব, তার ফ্লোর মান নিতে হবে। ওকে, এখন দেখো আমরা কত পর্যন্ত যাব। এটা যাওয়ার সিস্টেম হচ্ছে, যখন নিচের সংখ্যাটা উপরের সংখ্যা থেকে বড় হয়ে যাবে তখন আর যাওয়া যাবে না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ছোট বা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত যাওয়া যাবে। তো দেখো 8 কে 2 দ্বারা ভাগ দিলে 4 হয়, 4 কিন্তু এই 8 এর চেয়ে ছোট। 8 কে 2 স্কয়ার মানে 4 দ্বারা ভাগ দিলে 2, 2 8 এর চেয়ে ছোট। ওকে, এখানে দেখো 4, নিচে কত 4, 8 এর চেয়ে ছোট। এখানে 2 কিউব মানে কত 8, 8 কিন্তু 8 এর সমান নেওয়া যাবে, কিন্তু পরবর্তীতে 2 টু দি পাওয়ার 4 আসবে। 2 টু দি পাওয়ার 4 এর মান আমরা জানি 16, 16 8 এর চেয়ে বড়। অর্থাৎ এখানে আমি যদি এটা নেই, দেখো 8/2 টু দি পাওয়ার 4, তাহলে সমস্যাটা কি হইতেছে? 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, এই 16 কিন্তু 8 এর চেয়ে বড়, নেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত ছোট এবং সমান থাকবে ততক্ষণ পর্যন্ত নেওয়া যাবে। এখন নেওয়ার পরে দেখো এই যে এখানে ভাগ দিলে কত 4, এখানে ভাগ দিলে 2, এখানে ভাগ দিলে 1। তো দেখো এই যে ফ্লোর মান, আমরা জানি পূর্ণ সংখ্যার ফ্লোর মান সে নিজেই 4 2 1, তাহলে এদের যোগফল কত 4 5 6 7। ওকে, তার মানে 8 ফ্যাক্টোরিয়াল কে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ দিলে n এর সর্বোচ্চ মান 7, এই যে 7। ওকে, এই যে 2 এর সর্বোচ্চ পাওয়ার কি 7। ওকে, সিমিলারলি আমরা যদি বলে 3 টু দি পাওয়ার n দ্বারা ভাগ দিলে, ওকে, তখন কি হবে? তখন দেখো 8 ফ্যাক্টোরিয়াল, 8 কে 3 দ্বারা ভাগ দিব আমরা। ওকে, এবং এটার ফ্লোর মান নিতে হবে, প্লাস 8 কে স্কয়ার দ্বারা ভাগ দিব 3 এর ফ্লোর মান নিতে হবে। কিন্তু দেখো 8 কে 3 দ্বারা ভাগ দিলে 3 8 এর চেয়ে ছোট, ঠিক আছে। 3 স্কয়ার মানে 9, 8 এর চেয়ে বড়, নেওয়া যাবে না। ওকে, তাহলে এখানে যদি ভাগ দিই আমরা কত হবে 2 3 2 গুণ 6 7 8, মানে 2 পয়েন্ট সামথিং। 6 7 এরকম সামথিং একটা আসবে। ওকে, এটার ফ্লোর মান নিতে হবে আমাদের। তো ফ্লোর মান আমরা জানি দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা আছে ওইটা। ওকে, তো দেখো এই যে 8 ফ্যাক্টোরিয়াল কে 3 টু দি পাওয়ার n দ্বারা ভাগ দিলে আমরা দেখতে পাচ্ছি এর মান আসতেছে 2, n এর মান আসতেছে কত 2, এই যে 3 এর উপর 2। ওকে, তার মানে 8 ফ্যাক্টোরিয়াল কে 3 টু দি পাওয়ার n দ্বারা ভাগ দিলে n এর সর্বোচ্চ মান হচ্ছে 2। ওকে, এটা আমরা পাইলাম। তো এইভাবে আমরা কিন্তু সবগুলি বের করতে পারবো আশা করি। এখন দেখো আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সবশেষে 0 থাকবে কয়টা? মনে করো 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, 8 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 7, 3 স্কয়ার, 5 টু দি পাওয়ার 1। ওকে, এরপরে হচ্ছে 7 টু দি পাওয়ার 1। এখন কথা হচ্ছে যে 8 ফ্যাক্টোরিয়ালের সর্বশেষে কয়টা শূন্য আছে এটা আমরা কিভাবে বের করব? ওকে, তো এটা বের করার সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে এই যে এইভাবে দেখো, যেমন 8 কে ফ্যাক্টোরিয়াল করলে আমাদের রেজাল্ট কি আসে এটা আমাদের আগে দেখতে হবে। ওকে, 8 কে ফ্যাক্টোরিয়াল করলে রেজাল্ট কি আসবে? তাহলে আমরা দেখি 8 কে ফ্যাক্টোরিয়াল করলে কি আসে। দেখো 8 কে ফ্যাক্টোরিয়াল করলে রেজাল্ট আসে, দেখো 8 ফ্যাক্টোরিয়ালের মান সেটা হচ্ছে 40320। ওকে, তার মানে 8 ফ্যাক্টোরিয়ালের যে সংখ্যাটা আমরা পাইছি, 8 কে ফ্যাক্টোরিয়াল করলে যে সংখ্যাটা আমরা পাই এটা সর্বশেষে 0 আছে কয়টা? একটা। ওকে, এই যে কোন সংখ্যার সর্বশেষে 0 থাকবে কয়টা, এটা মূলত নির্ভর করে 5 এর পাওয়ার কত তার উপর। ওকে, 5 এর পাওয়ার কত? 1, তাহলে এই সংখ্যার সর্বশেষে 0 আছে একটা। ওকে, তো এর একটা কারণ আছে কেন 5 এর উপর নির্ভরশীল। এর মূল কারণ হচ্ছে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 3 স্কয়ার, এই যে 2 টু দি পাওয়ার 7 ছিল লিখছি 6টা, আরেকটা আছে 2 টু দি পাওয়ার 1
5 টু দি পাওয়ার 1 ইন্টু 7 টু দি পাওয়ার 1। তো এখান থেকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 3 স্কোয়ার 5 দুগুণ কত 10 তার উপর পাওয়ার 1 7 টু দি পাওয়ার 1। ওকে, তো দেখো এখানে 2 টু দি পাওয়ার 6 3 স্কোয়ার 7 টু দি পাওয়ার 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1। ওকে, তো আমরা এখানে দেখো কি পাচ্ছি, এই যে 7 1 এইটা এই তিনটাকে গুণ করলে একটা সংখ্যা পাবো, তার সাথে 10 গুণ করলে শেষে একটা শূন্য বাড়বে। তার মানে 5 এর উপর কিন্তু নির্ভর করতেছে। দেখছো 5 এর পাওয়ার যত 10 এর পাওয়ার তত। ওকে, এই জন্য 5 এর পাওয়ার যদি 1 হয় এই সংখ্যাকে ফ্যাক্টোরিয়াল করে তার সর্বশেষে 0 আসবে একটা। 5 এর পাওয়ার 2 হইলে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়ালের শেষে দুইটা শূন্য আছে। ওকে, তো দেখো আমরা যদি এইভাবে দেখি সেটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। ওকে, 10 ফ্যাক্টোরিয়াল। তো 10 ফ্যাক্টোরিয়াল মানে কি, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, তো এখানে কি লেখা যায় দেখো, 10 কে লেখা যায় 2 ইন্টু 5, 9 কে লেখা যায় কত 3 স্কোয়ার, 8 কে লেখা যায় 2 কিউব, 7 7ই থাকবে যেহেতু মৌলিক সংখ্যা, 6 কে কি লেখা যায় 3 ইন্টু 2, 4 কে লেখা 5 মৌলিক সংখ্যা 5 5ই থাকবে, 4 কে লেখা যায় কত 2 স্কোয়ার 3 ইন্টু 2। ওকে, 1 লেখার দরকার নাই। এখন দেখো 2 এখানে একটা, এখানে 3টা, 4টা একটা 5টা 6 7টা, 2 টু দি পাওয়ার 7। ওকে, এরপরে দেখো এখানে 3 2 আর 1 3 3 3 6 আর 1 7 আর 1 8, 2 টু দি পাওয়ার 8 হবে। ওকে, 2 টু দি পাওয়ার 8। এরপরে দেখো 3 এখানে স্কোয়ার, এখানে একটা 3টা একটা 4টা, 3 টু দি পাওয়ার 4। ওকে, 5 দেখো কটা, এখানে একটা 2টা, তার মানে 5 স্কোয়ার। ওকে, এরপরে 7 এখানে একটা 7 টু দি পাওয়ার 1। ওকে, তার মানে 10 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 টু দি পাওয়ার 1। এখন প্রথম কোশ্চেন এই যে এইটা E2 10 ফ্যাক্টোরিয়াল। ওকে, প্রথম কোশ্চেন নাম্বার 1, এর মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ দিলে n এর সর্বোচ্চ মান কত। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে 10 কে প্রথমে 2 দ্বারা ভাগ দিব, ফ্লোর মান আমরা নিব, প্লাস 10 কে 2 স্কোয়ার দ্বারা ভাগ দিব, ফ্লোর মান নিব, 10 কে 2 কিউব দ্বারা ভাগ দিব, ফ্লোর মান আমরা নিব। ওকে, 10 কে 2 4 দ্বারা ভাগ দিব, ফ্লোর মান আমরা নিব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এই হরের মান ছোট, অর্থাৎ 10 থেকে 2 ছোট, এখানে 4 10 থেকে ছোট, এখানে 8 10 থেকে ছোট, এখানে 2 টু দি পাওয়ার 4 মানে 16 10 থেকে বড় নেওয়া যাবে না। তার মানে আমরা এই পর্যন্ত নিতে পারবো। ওকে, তো এখানে কত আসে দেখো, এখানে আসে 5 প্লাস 10 কে 4 দ্বারা ভাগ দিলে, ওকে 10 কে 4 দ্বারা ভাগ দিলে রেজাল্ট আসে 2.5। ওকে, এটার ফ্লোর মান নিতে হবে, দেখো 2.5 এটার ফ্লোর মান। 10 কে 8 দ্বারা ভাগ, ওকে 10 ভাগ হচ্ছে 8 1.25। ওকে, 1.25। ওকে, তো এদের ফ্লোর মান যদি আমরা নিই, পূর্ণ সংখ্যার ফ্লোর মান সে নিজে, এখানে হবে 2 এখানে হবে 1। ওকে, তাহলে 5 6 7 আর 1 8, এই যে এটা আমরা পাইলাম। ওকে, তার মানে 10 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ দিলে n এর সর্বোচ্চ মান হবে 8। ওকে, এটা আমরা পাইলাম। সিমিলারলি দেখো, সিমিলারলি 3 টু দি পাওয়ার n যদি বলে, এখানে যদি 3 হয়, তার মানে 10 কে 10 ফ্যাক্টোরিয়ালকে 3 টু দি পাওয়ার n দ্বারা ভাগ দিলে n এর সর্বোচ্চ মান কত। তাহলে আমাদের কি হবে, 10/3 প্রথমে ফ্লোর মান নিতে হবে, যোগ 10/3 স্কোয়ার, ওকে যোগ 10/3 কিউব। ওকে, কিন্তু এখানে শর্ত আছে, শর্ত হচ্ছে কি 10 থেকে 3 ছোট নেওয়া যাবে, 10 থেকে 3 স্কোয়ার মানে 9 নেওয়া যাবে, 3 কিউব মানে 27, তার মানে 10 থেকে বড় হয়ে গেছে,
নেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা এখানে কি পাই দেখো, 10 কে 3 দ্বারা ভাগ দিলে, 10 কে 3 দ্বারা ভাগ, তাহলে আসে 3.33 প্লাস 9 দ্বারা ভাগ দিলে 10 কে 1 পয়েন্ট সামথিং, 1.11। ওকে, 1.11। তো দেখো এখানে আমাদের ফ্লোর মান নিতে হবে, এখানে 3 আর এখানে হচ্ছে ফ্লোর মান হচ্ছে 1। ওকে, তাহলে 3 আর 1 কত 4। তার মানে এই 10 ফ্যাক্টোরিয়ালকে 3 টু দি পাওয়ার n দ্বারা ভাগ দিলে n এর সর্বোচ্চ মান হচ্ছে 4, এই যে 4। ওকে, এটা আমরা পাইলাম। তো এইভাবে আমরা 5, 7 সবগুলোর ক্ষেত্রে বের করতে পারবো। এখন দেখো আমাদের দ্বিতীয় যে কোশ্চেন সেটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়ালের 10 কে ফ্যাক্টোরিয়াল করার পর যে মানটা আমরা পাবো, এটা সর্বশেষে 0 আছে কয়টা? এটা সর্বশেষে 0 আছে কয়টা? 5 এর উপর পাওয়ার কত 2, তাহলে সর্বশেষে 0 আছে 2টা। ওকে, সর্বশেষে 0 আছে কয়টা? 2টা। ওকে, তাহলে দেখো এই যে 10 ফ্যাক্টোরিয়াল আমরা যদি বের করি, তাহলে আসতেছে মানটা আসতেছে 362800। ওকে, তার মানে 10 ফ্যাক্টোরিয়ালের সর্বশেষে 0 আছে কয়টা, এটা নির্ভর করতেছে কার উপর? 5 স্কয়ারের উপর। 5 এর উপর পাওয়ার 2, সর্বশেষে 0 2টা, 3 থাকলে সর্বশেষে 0 3টা, 4 থাকলে 4টা, 5 থাকলে 5টা, 6 থাকলে 6টা। ওকে, তো এই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল সংক্রান্ত আলোচনা। তো আগামী ক্লাস থেকে আমরা কিন্তু মূল পর্বে শুরু করব বিন্যাসের। তো সেই মন্ত্র সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।